শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের প্রত্যেকটি মার্কিন নাগরিককে টার্গেটের ভয়ঙ্কর প্ল্যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আমেরিকা ইসরায়েলের হয়ে আগুন নিয়ে খেলছে। ইরানের পক্ষে হয়তো সরাসরি আমেরিকায় প্রতিশোধমূলক হামলা চালানো কঠিন, কিন্তু মধ্যপ্রাচ্য সহ যেখানেই মার্কিনীদের দেখা যাবে, এর সাথে সাথে ইহুদি সবাইকে হামলায় হামলায় তুলোধুনো করা হবে। গোপন সূত্রে এমনটাই জানা যাচ্ছে ইরানের পক্ষ থেকে। এতে যুক্ত থাকছে ইরান প্রেমী বিশ্ববাসী। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আমেরিকার হামলার প্রতিবাদে মুসলিম কিছু রাষ্ট্র বিবৃতি দিয়ে প্রতিবাদ জানালেও সরাসরি যেহেতু আমেরিকার বিরুদ্ধে এবং ইরানের পক্ষে কেউ সামরিকভাবে দাঁড়াচ্ছে না, সুতরাং ভিন্ন ভিন্ন সে সকল দেশের নাগরিকরা কিন্তু বসে থাকছে না। সরকারি সহায়তা নিয়ে সরকারের মদদেই আনঅফিসিয়ালি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মার্কিনী ও ইহুদিদের শায়েস্তা করতে গেরিলা হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো সময় সুযোগ বুঝে হামলে পড়বে তারা। এই খবরে আমেরিকার কর্তৃপক্ষ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আমেরিকানদের নিরাপদে থাকতে সতর্কতা জারি করেছে। একটি সূত্র জানাচ্ছে, কোনো সতর্কতাতেই আর কাজ হবে না। যুক্তরাষ্ট্রের হামলার দ্রুত প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে এক বিশ্লেষক বলেছেন, এই অঞ্চলের অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন নাগরিক বা সামরিক কর্মী এখন লক্ষ্যবস্তু। বেশ কয়েকদিন ধরেই ইরানি নেতারা যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করে আসছিলেন। তাদের ভাষ্য ছিল, যদি কোনো হামলা হয় তবে প্রতিশোধ নেওয়া হবে। 11 জুন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেছিলেন, সব মার্কিন ঘাঁটি আমাদের নাগালের মধ্যে রয়েছে এবং আমরা সাহসের সঙ্গে এগুলোকে লক্ষ্যবস্তু করব। মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক ঘাঁটিও। এর মধ্যে ইরানের আক্রমণের শিকার হতে পারে এমন কিছু মার্কিন ঘাঁটি এবং সেনা মোতায়েনের তালিকা এখানে বর্ণনা করা যায়। বাগদাদ থেকে 150 মাইল পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটি, যা ইরাকি ও মার্কিন বিমান বাহিনী যৌথভাবে পরিচালনা করে। সেখানে হাজার হাজার আমেরিকান সেনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং তার সহযোগীরা বহুবার এই ঘাঁটিতে আক্রমণ করেছে। 2020 সালের জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তেহরান ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে 16টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এর মধ্যে 11টি আল আসাদ ঘাঁটিতে আঘাত হানে, যার ফলে কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল মার্কিন সেনাদের হত্যা করা। ওই হামলার সময় ইরান উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলের একটি সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। ইরান সমর্থিত মিলিশিয়ারা সম্প্রতি আগস্ট মাসেও আল আসাদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। ট্রাম্প প্রশাসন এই মাসে বলেছে যে তারা সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি 8টি ঘাঁটি থেকে কমিয়ে একটিতে আনছে। যেই ঘাঁটিতে আনা হয়েছে সেটি হল তানফ ঘাঁটি, যা ইরাক ও জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ সিরিয়ায় অবস্থিত। 2024 সালের জানুয়ারিতে তানফ থেকে 12 মাইল দক্ষিণে জর্ডানের একটি মার্কিন আউটপোস্ট টাওয়ার 22-এ ড্রোন হামলায় 3 আমেরিকান সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়, যা 2021 সালে কাবুলের পতনের পর মার্কিন সেনাবাহিনীর ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো রয়েছে বাহরাইন ও কাতারে। বাহরাইনে রয়েছে নৌঘাঁটি, যা মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর। এটি প্রায় 8300 আমেরিকান নাবিকের আবাসস্থল। আর কাতারে রয়েছে আল উদেইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তম মার্কিন ঘাঁটি। দোহার 20 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল উদেইদ মার্কিন কেন্দ্রীয় কমান্ডের জন্য একটি ফরওয়ার্ড কমান্ড পোস্ট এবং এখানে 10,000-এরও বেশি সৈন্য থাকতে পারে। মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে পারস্য উপসাগরের অন্যান্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে কুয়েতের ক্যাম্প বুহরিং এবং আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, যেখানে মার্কিন বিমান বাহিনীর 380তম বিমান অভিযান শাখা অবস্থিত। মার্কিন হামলার আগে এই সপ্তাহে ইরানি কর্মকর্তারা কাতারিদের সতর্ক করেছিলেন এই বলে যে আমেরিকান হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে
এই অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো একইভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এমন হুমকির মধ্যে ইরাক এবং ইসরায়েলের মিশন থেকে কিছু কর্মী এবং পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে আমেরিকা। এছাড়া তেহরানের অর্থায়নে পরিচালিত বিভিন্ন গোষ্ঠীও এই অঞ্চলে মার্কিন কর্মী এবং স্বার্থের জন্য হুমকি হতে পারে। ইরান সমর্থিত ইরাক ভিত্তিক শিয়া মিলিশিয়া কাতায়েব হিজবুল্লাহর নিরাপত্তা কর্মকর্তা আবু আলী আল আশকারি বৃহস্পতিবার সতর্ক করে বলেছিলেন, সেই উদ্দেশ্যে অভিযান পরিকল্পনা তৈরি করা হয়েছে। নিঃসন্দেহে সমগ্র অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলো শিকারে পরিণত হবে। আকাশে তাদের বিমানের জন্য যে অপ্রত্যাশিত চমক অপেক্ষা করছে তার কথা বাদই দিলাম। যদিও ইরানের কাছে বৈচিত্র্যপূর্ণ ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে, তবুও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের ধারণা অনুসারে তাদের কোনো ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছানোর ক্ষমতা রাখে না। এমনকি ইরানের বিমান বাহিনীরও যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো সক্ষমতা নেই। ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর নিন্দা ও উদ্বেগ জানিয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান সহ প্রায় সব মুসলিম দেশ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক করে দিয়েছে যে এই হামলা পরিস্থিতির আরও উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়েছে। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা উদ্ধৃত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, কেবল আলোচনার মাধ্যমেই পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব এবং সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে গভীরভাবে উদ্বিগ্ন। নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার একদিন পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানালো পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে। আরও বলেছে যে জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি। বিবৃতিতে উত্তেজনা কমাতে সংযম প্রদর্শন এবং সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সংকটের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার প্রচেষ্টা জোরদার করার আহ্বানও জানিয়েছে সৌদি আরব। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করে এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দেশটি। ওমান তাৎক্ষণিকভাবে ও সর্বাত্মক উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর এই অঞ্চলে যে বিপজ্জনক উত্তেজনার সৃষ্টি হয়েছে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে কাতার। ইরাক প্রতিবেশী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এ হামলায় যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেছে দেশটি। বিশ্লেষকরা গভীর উদ্বেগের সাথে জানান, ঠিক যেন 22 বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি। মিথ্যা গোয়েন্দা তথ্য সামনে এনে যেভাবে ইরাক আক্রমণ করা হয়েছিল, একইভাবে ইরানেও হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইরাক আক্রমণের আগে বলা হয়েছিল সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, যা গোটা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আর এবার ইরান আক্রমণের আগে বলা হলো তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তৎকালীন রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট বুশ জুনিয়র ঘোষণা দেন, সাদ্দাম হোসেন ও তার 2 ছেলেকে ইরাক ছেড়ে চলে যেতে হবে, তা না হলে তাদের ভোগ করতে হবে চরম পরিণতি। ওই হুমকির 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক আক্রমণ করেছিল। সাদ্দাম হোসেনের 2 ছেলেকে হত্যার পাশাপাশি উৎখাত করা হয় সাদ্দাম সরকারকেও। পরবর্তীতে প্রহসনের এক বিচারের মাধ্যমে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। ধ্বংসস্তূপে পরিণত করা হয় প্রাচীন এক সভ্যতাকে। সাদ্দাম হোসেনের পতনের পর প্রমাণিত হয় মিথ্যা গোয়েন্দা তথ্য সামনে এনেই ইরাকে আক্রমণ করা হয়েছিল, কারণ সাদ্দাম হোসেনের কাছে কোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র ছিল না। 2003 সালে তখন ইসরায়েলের আবদার মেটাতেই ইরাক আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এবার 2025 সালেও সেই ইসরায়েলের দাবি মেটাতে আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করলেন। ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ও অন্যান্য নীতি নির্ধারকের মতামত উপেক্ষা করে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন ভিত্তিহীন অভিযোগ এনে আক্রমণ করা হলো ইরানকে।
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন সহ ট্রাম্প প্রশাসনের অনেক নীতি নির্ধারক প্রকাশ্যে বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু কোনো কিছুকেই আমলে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। গত শুক্রবার ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, তা না হলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে দেশটিকে। আর এই হুমকির পর গেল শনিবার রাতেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানান দেন ট্রাম্প। এর 2 ঘন্টা পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই অভিযানটি ছিল একটি অসাধারণ সাফল্য। ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে তারা এমন হামলার মুখোমুখি হবে যা অনেক ভয়াবহ। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে বার্তা দিলেন, যুক্তরাষ্ট্র ইরানকে আরেকটি ইরাক বানাতে চায়। তবে যুক্তরাষ্ট্র ইরানকে ইরাক বানাতে পারবে কিনা সে প্রশ্নের উত্তর এই মুহূর্তে অন্তত বিশ্লেষকদের কাছে নেই। তারা বলছেন, ইরানকে ইরাকের সঙ্গে তুলনা করলে ভুল হবে। ইরান কোনোভাবেই ইরাক নয়। 22 বছর আগে ইরাক আক্রমণের আগে দেশটির হাতে গণবিধ্বংসী অস্ত্র থাকার ধারণা এবং সেই অস্ত্র মানব অস্তিত্বের জন্য হুমকি হতে পারে এমন বয়ান তৈরি করা হয়েছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে। এবারও একেবারেই বিনা উস্কানিতে ইরান আক্রমণের পর একই অজুহাতে ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়েছে। যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। অথচ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অর্থাৎ NPTর সদস্য। তাদের এই কর্মসূচি সবসময় নজরদারির মধ্যেই থাকে। তবুও সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার অভিযোগেই ইরানের ওপর বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিপরীতে NPTতে সই না করা ইসরায়েল মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রে শক্তিধর দেশ। তারা কখনোই IAEA-কে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।